আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটু ডিফারেন্ট কিছু করার ট্রাই করছি। আমরা একটা কনভারসেশন করব। দেখা যাক আজকে কনভারসেশনটা কেমন হয়। আমার সাথে আছে হচ্ছে দুর্বার আদি, যে কথা বলায় অনেক পটু, অনেক সুন্দর কথা বলতে পারে, যার বিতর্ক আমি খুবই পছন্দ করি। কি অবস্থা আদি, কেমন আছো? ভালোই আছি, জীবন যাচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। লিডারশিপ নিয়ে আমরা কাজ করি। সো এই লিডারশিপের ক্ষেত্রে আমাদের কথা বলার ক্যাপাবিলিটি থাকাটা খুব জরুরি। নট অনলি জুনিয়র পার্সন, অনেক বড় মানুষও আছে যারা হাতে কলমে বা আড়ালে কথা বলতে পারে, বাট সবার সামনে বলতে পারে না। এটা একটা অনেক বড় একটা ভয়ের কাজ। এইটার জন্য তোমার পরামর্শটা কি থাকবে, সে একজন নতুন একজন পার্সন হিসেবে কিভাবে স্টার্টটা করতে পারে সেই সম্পর্কে যদি একটু বলতে। পরামর্শ বলতে আমরা নিজেরাই তো মাত্র শিখছি বলা যেতে পারে, কিন্তু আমার মনে হয় কথা বলতে পারার সব থেকে বড় মানে শিক্ষা বা লেসন হচ্ছে কথা বলতে হবে। আমাদের সব থেকে বড় সমস্যা যেটা, আমরা কথা বলতে মানে ভয় পাই, কিন্তু ভয়টা আসলে কিভাবে কাটাবো এটা নিয়ে কাজ করি না। মানে এটা তো আসলে কোনো পাঠ্য বই পড়ে বা বই পড়ে শেখার মতো ব্যাপার না। এটা হচ্ছে ধরো ওই যে বলে না, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। ভীতির সব থেকে বড় কারণ আমার মনে হয় আত্মবিশ্বাসের অভাব। কিন্তু কোন জায়গায় কোন কথাটা বললে সেটা মানানসই হবে, সুন্দর শোনাবে, ওই জিনিসগুলো আসলে বুঝতে পারে না। এটাই আসলে অনেকে বুঝতেই পারে না। হ্যাঁ, বুঝতেই পারে না। আমরা ভুল করব, এবং এই যে ভুলটা করব এটা আসলে বুঝা মানে স্বীকার করে নিতে হবে। অনেকের কি হয়, অনেকে ধরো এটা মানতে রাজি না যে প্রথম দিন কথা বলতে গেলে তার কিছু ভুল হতে পারে, কিছু জায়গাতে আটকে যেতে পারে, তার কথা হয়তো বা বাকিদের মতো তো সুন্দর শোনাবে না। তো আমার মনে হয় এই এক্সপেকটেশনস লেভেলটা যদি অনেক বেশি হাই হয়ে যায়, এটার কারণে হয়তো বা প্রথম দিকে মানে আমার যতটুকু আশা ছিল ততটুকু আমি পৌঁছাতে পারছি না, ওইখান থেকে পরবর্তীতে কাজ করার আগ্রহ হয়তো বা অনেকটা কমে যেতে পারে। তো আমার মনে হয় এই মানসিকতাটা সবার, যারা প্রথম কথা বলা শুরু করছে তাদের একটু ধরে রাখা উচিত যে প্রথম দিকে কথা বললে ভুল হবে। এবং এটা আসলে মানে তাদের শুধু হচ্ছে এরকম না, কিন্তু তোমারও হয়েছে, আমারও হয়েছে। আমরা যারাই যখনই জীবনে প্রথমবার কথা বলেছি অনেক মানুষের সামনে, সবারই ভুল হয়েছে। সুন্দর কথা বলা কোনটাকে বলি, যেটা হচ্ছে স্থান কাল পাত্র সবকিছু বুঝে যে কথাটা বলা হয়, বা যেই কথাটা ধরো আমাদের শুনতে ভালো লাগে, আমাদের শুনে গুরুত্বপূর্ণ মনে হয়। তো আমার মনে হয় এই জিনিসগুলোর জন্য আসলে জানা দরকার যে এরকম অ্যাপ্রোচ নেওয়া উচিত। এবং আরেকটা জিনিস, কথা বলার ক্ষেত্রে শুধু তো আসলে মানে মুখে কথা বললেই হয় না, আমাদের ফেস এক্সপ্রেশন, হ্যাঁ, আমাদের বডি বডি মুভমেন্ট, ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুই কিন্তু গুরুত্বপূর্ণ। 2018 সালে যখন আমাদের চাইল্ড ফোরাম নির্বাচন ফার্স্ট স্টার্ট হয়, এবং আমি তখন হচ্ছে আমাদের ইউনিয়ন পর্যায়ের নির্বাচন। তো আমি তখন যথেষ্ট ছোট। এখন আমাদেরকে কথা বলতে দিছে যে যার যার সম্পর্কে বলতে হবে, পরিচয় দিয়ে আমি ভোট চাচ্ছি, এরকম ভাবে একটা অ্যানাউন্সমেন্ট, কিছু 1 মিনিট বা 2 মিনিট সময় দেয় কথা বলার জন্য। আমি দেখলাম যে ওই একটা হল রুমে সবাই বক্তব্য দিল। সবার কথা বলা শেষে আমি মেবি সামনে স্টেজের দিকে ছিলাম, আমাকে সবার লাস্টে দিছে। আহ, আরেকজন মানে লাস্ট জন বলতেছে ওর পরেই আমি। আমার হার্টবিট এতটা স্পিডে লাফ মানে হচ্ছে বিট দিচ্ছে, আমি মানে আমি শুনতে পাচ্ছি আমার হার্টবিট। এবং আমার হাতে একটা ওই যে স্মার্ট ওয়াচ ছিল, ওটাতে হার্টবিট চেক করা যায়। আমি জাস্ট চেক করে, নর্মালি আমার কত থাকে যে 80-র কাছাকাছি থাকে, তখন দেখলাম 130। মানে তাহলে মানে বুঝো বিষয়টা, আমি তখন কতটা ভয় পাচ্ছিলাম। আমি বাইরে প্রকাশ করিনি যে আমি এতটা ভয় পাচ্ছি, কারণ আমি সভাপতি পদে মানে দাঁড়াচ্ছি, ভোট চাচ্ছি। আর আমি যদি এত ভয় পাই তাহলে তো আমি হাসির পাত্র হয়ে যাব। তো আমি ভিতরে ভিতরে তো মানে আমার পা হয়তো বা কাঁপতেছিল, তবে আমি সাহস করে বলেছি যে আমি এই পদে দাঁড়াতে চাচ্ছি, সবাইকে নিয়ে কাজ করবো, মানে কনফিডেন্টলি 2 লাইন বলার চেষ্টা করেছি, এবং আমি সভাপতি নির্বাচিত হয়েছিলাম আমার এলাকায়। তো ওইটা যে প্রথম স্টেপটা, তখন মেবি আমি কোন ক্লাস 8 শেষ করছি মাত্র, বা 9-এ উঠলাম। তো ওইটা কিন্তু পেরেছি। এবং এরপরে দেখা গেল যে জেলা পর্যায়ে সভাপতি হলাম, জেলা থেকে বিভাগে আসলাম, ন্যাশনালে আসলাম। তো প্রত্যেকটা স্টেপেই কিন্তু ওই ভয়টা কাজ করেছে। এখন অনেকেই ভাবে যে আমি তুমি বা আমাদের আরো সিনিয়র যারা আছে, অপর ভাই, জাহিদ ভাই, এরা এত ভালো কথা বলতে পারে, তার মানে হয়তো এরা ভয় পায় না। কিন্তু আমরা যে স্টেপগুলো পার করে এসেছি, সেম ভয়, আরো হয়তো আমাদের অবস্থা আরো খারাপ ছিল, ওগুলো আমরা পার করে এসেছি। তো এখন যারা নতুনরা যারা আছে, এরা হইতেছে আরো স্মার্ট, মানে সব সব ক্ষেত্রেই আরো ট্যালেন্টেড। তো
আমি বলবো যেহেতু আমরা পেরেছি, তাহলে তোমাদের দ্বারা আরো বড় কিছু করা সম্ভব। কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা আরো খারাপ ছিল আমাদের। মানে আমি বলা গেলে যে এই কথা বলাটা হচ্ছে আমার আমার উইক পয়েন্ট ছিল। ফ্যামিলি মেম্বারদের সাথে দরকারি ছাড়া কথা বলি নাই। আমাকে কোনো একটা প্রশ্ন করলে সবাই কি সেন্টেন্স বলে না, আমি মাথা নাড়াই উত্তর দিতাম, ইয়েস অর নো। স্টেজে থাকা, ক্যামেরার সামনে মাইক হাতে আমার সবচেয়ে বেশি আমাদের এখন এক্সাইটমেন্ট কাজ করে। ভয়টা এখন চলে গেছে। সো নতুন যারা আছে তাদের জন্য এই পরামর্শটা, প্রথম স্টেপটা আল্লাহর নাম নিয়ে মানে পার করতেই হবে। এবং আমার মনে হয় কথা বলার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এই কয়টাই: নিজেকে জানা, আত্মবিশ্বাসী হওয়া, আমাকে কিরকম মানে ভালো দেখাচ্ছে, আমার কোন অ্যাপ্রোচটা মানুষের কাছে ভালো মনে হয়, আমি কিভাবে নিজেকে আরেকটু সংযত করলে আমার কথাগুলো শুনতে ভালো লাগবে, বা আরেকটু কিরকম ধরো টু দ্য পয়েন্ট অ্যাকুরেটলি কথা বলা যায়, এগুলো নিয়ে কাজ করতে পারলে আমার মনে হয় এই যে কথা বলার ভীতি, এটা কাটানো যেতে পারে।